নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে কাতলা মাছের মাথার একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব কাতলা মাছের মাথা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোল। আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোল রান্না করার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের কাতলা মাছের মাথা নিয়েছি। মাথার টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর লাগছে সামান্য পরিমাণে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। মশলার সব উপকরণ দিয়ে মাছের মাথা বেশ ভালো করে মেখে নেব। আমি কানকো সহই নিলাম, আপনারা চাইলে কানকো বাদ দিয়ে নিতে পারেন। লবণ হলুদ মাছের মাথায় বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। মাথা ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। 3 চামচ রিফাইন্ড অয়েল আমি গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাথা। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে রান্নাটা করতে পারেন। এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছের মাথা একইভাবে ভেজে নেব। মাছের মাথা ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো একটা তেজপাতা। 10-15 সেকেন্ড 5 ফোড়ন তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। এখানে আমি 4-5টা টমেটো অ্যাড করলাম। আর লাগছে পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো। আর লাগছে স্বাদ মতো লবণ। পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ পেঁয়াজ টমেটোর সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আমি এখানে 3 চামচ মতো অ্যাড করলাম। যেহেতু আমার মাছের মাথার পরিমাণটা বেশি, তাই আমি মশলাও বেশি ব্যবহার করছি। আপনারা যেই পরিমাণে মাছের মাথা নেবেন সেই পরিমাণে মশলার ব্যবহারটা করবেন। কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব।
মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। দু তিন মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আমার পরিমাণ মতো আলু আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছিলাম, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। 3-4 মিনিট আলুর সাথে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো 5-6 কোয়া রসুন। রসুন পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর দিয়ে দেবো 1 মুঠো গোবিন্দভোগ চাল, এতে গ্রেভির ফ্লেভারটা খুবই ভালো হবে। আর লাগছে ঝালের জন্য 1 চামচ রেড চিলি পাউডার আর ভাজা মশলা। এর পরিবর্তে আপনারা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। যেহেতু মাছের মাথার ঝোল একটু ঝাল ঝাল খেতে ভালো লাগবে। আপনারা যদি ঝাল কম খান, রেড চিলি পাউডার বাদ দিতে পারেন। মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। যেই বাটিটা করে আমি মাছের মাথা ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম। আলু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরো সেদ্ধ করব না, 80% সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা করব। আলু প্রায় 80% সেদ্ধ হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। বাকি 20% সেদ্ধ হবে মাছের মাথার সাথে। গ্রেভির সাথে মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছের মাথা আরও 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে মাছের মাথা ও আলু সেদ্ধ হয়ে গেছে। এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেব। আমি আর মাছের মাথা ভাঙলাম না, আপনারা চাইলে কিছুটা মাছের মাথা ভেঙেও দিতে পারেন। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে কাতলা মাছের মাথার ঝোল রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি আমি কাতলা মাছের মাথা দিয়ে ট্রাই করলাম। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছের মাথা দিয়ে ট্রাই করতে পারেন। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে
লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।